আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টিরও সুবাস বাতাস নিয়ে। চলছে বর্ষাকাল, এই সময় চারিদিকে মেঘের ঘনঘটা, কখনো আকাশ জুড়ে থমথমে কালো মেঘ, আবার কখনো ঝুম বৃষ্টি। এই সময় ঘরে মন বসে না এবং কেমন যেন একটা বিরহ ভাব। তাই কবি সাহিত্যিকেরা বর্ষার রূপ বন্দনা করে লিখেছেন নানা রচনা। আজ এই বর্ষার আয়োজন নিয়েই থাকছে আমাদের আলোচনা। তাই সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনে সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অতিথি হিসেবে আমরা পেয়েছি 3 জন প্রিয় মানুষকে। আমরা পরিচিত হই। শুরুতে আমাদের সাথে আছেন আজিজুর রহমান তুহিন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তিনি শিক্ষক, সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন ডক্টর অনিমা রায়, তিনিও রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের। এরপরে আমাদের সাথে আছেন গিটারে রিচার্ড কিশোর দাদা। সবাইকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক, এই বর্ষা নিয়ে গান, বর্ষার আয়োজন এবং বর্ষা নিয়ে শিল্প সাহিত্যিকদের ভাবনা, প্রিয় মানুষদের ভাবনা নিয়ে আমাদের আয়োজনের পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আলোচনার শুরুতে আমাদের যে টপিক শিরোনাম রয়েছে সেটি দিয়ে আমরা শুরু করতে চাই। অনিমা রায়। আচ্ছা, শুরুতেই সবাইকে বর্ষার শুভেচ্ছা। বর্ষা বাঙালিদের কাছে একটি বিশেষ ঋতু। শুরুতেই বললেন বিরহ, শুধু বিরহ নয়, প্রেমেরও ঋতু। আবার এসেছে আশা, আকাশ ছেয়ে আবার এসেছে আশা, আকাশ ছেয়ে আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশা, আকাশ ছেয়ে আবার এসেছে আশা,
চমৎকার, এবং আমরা কিন্তু কল্পনায়ও দেখতে পাচ্ছি সেই সুরে 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 মিলে যাচ্ছে যেন সুরগুলো এবং কথাগুলো একই সাথে। আমরা এই যে বর্ষা আমাদের জীবনে একটা ভীষণভাবে প্রভাব ফেলে, সেই আদিকাল থেকে যদি আমাদের কৃষকদের কথা বা বর্ষা আমাদের ফসলের কথা যদি বলি, আদিকাল থেকে প্রভাব ফেলে আসছে। তুহিন, আপনার কাছ থেকে আমরা জানবো যে আসলে এই প্রভাবটা আমাদের জীবনে কীরকম, বর্ষার প্রভাব। একে তো যে যেটা আপনি বলছেন যে আমাদের কৃষি ব্যবস্থায়, বা সেটা ঠিক আসলে আমি খুব গুছিয়ে বলতে পারবো না, তবে এটা মনে হয় যে ঋতু হিসাবে বর্ষা আসলে রবীন্দ্রনাথের কাছে তো বটে, রবীন্দ্রনাথের তো ঋতুর দিক থেকে সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা। এর আগেও বাঙালি কবিরা যারা গান রচনা করেছেন, সেটা একদম বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে অনেক ঋতুর মধ্যে বর্ষাটাই প্রধান ঋতু, যেই ঋতুতে আসলে যেই ঋতুকে নিয়ে সেই কালিদাস থেকে শুরু করে যুগে যুগে সব কবিরা গান রচনা করে এসেছেন। বৈষ্ণব পদাবলীতে আছে, ইভেন গীতগোবিন্দেও বেশ বর্ষার গান আছে। বিদ্যাপতিকেও শুনেছি। বিদ্যাপতির গান গাইতে গেলে লাগবে, এই বইটাতে পাওয়া যাবে না। বর্ষার গান যদি করা হয়, তো সেই দিক থেকে বর্ষা আমাদের সাহিত্যে, গানে, কবিতায় অনেক গুরুত্ব বহন করে। আর ওই যেটা অনিমা বলছিল যে প্রেমের ঋতু, প্রেমের তো মূল কথাটাই বিরহ, তো বিরহের গানের সাথে বর্ষার কথায় যেন একটা যোগসূত্র আছে, এটা আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের গানে এবং অন্য কবির গানেও, ইভেন একদম আধুনিক সময়ের গানেও। বলো। একদমই তাই। আমি একটু কৃষিক্ষেত্রের কথাটা এলো, যেহেতু আমি বলি একদম, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, বর্ষার সময় কিন্তু কৃষকরা মুখিয়ে থাকে। মানে কারণ ঠিকঠাক মতো বৃষ্টিটা যদি না হয় যথাসময়ে, তাহলে তো সব খরায় আমাদের সব কিছু, কারণ বর্ষার সাথে আমাদের কৃষি প্রধান বাংলাদেশের মানে ভীষণভাবে যোগসূত্র রয়েছে। খরা এলে কি হবে, পুরো দেশটাই আসলে আমরা খরায় তখন ভাসবো, আমরা অনেক অর্থনৈতিকভাবেও আমরা পিছিয়ে পড়বো। সেক্ষেত্রে কৃষকদের জন্য, পুরো বাঙালি সকলের জন্যই এই ঋতুটি আসলে ভীষণভাবে আমার মনে হয় প্রাসঙ্গিক এবং আমাদের প্রাণের একটি ঋতু বর্ষা। জি, আবারও আমরা যে তুহিন যেটা বলছিলেন যে কবিতার ঋতু, কবিদের ঋতু, তো সেখান থেকে আবার অনিমার কাছ থেকে আমি আবার একটু শুনি যে আপনিও বলছিলেন প্রেমের ঋতু শুধু বিরহেই নয়, বিরহের সাথে একটা প্রেমের বিশাল একটা সম্পর্ক রয়েছে। কেন আমরা এটাকে এভাবে করে দেখছি, বর্ষাকে আলাদাভাবে কেন দেখছি? কেন মনে হয় যে আমরা বলি যদিও প্রেমের ঋতু বসন্ত, কারণ অনেক ফুল ফোটে, অনেক কিছু, অনেক পাখি গায়, কোকিল ডাকতে শুরু করে, কিন্তু ভাবুক করে তোলে আসলে কিন্তু বর্ষা আমাদেরকে, তাই না তুহিন ভাই? আমরা যদি এই যে মেঘের রং এক এক রকম হয়, যেদিন একটু মেঘলা থাকে দিনটা, সেদিন মেঘলারও এক এক রকমের রয়েছে। সকালবেলার মেঘলা ব্যাপারটা একরকম, বিকেলবেলা একরকম, আবার রাতের আধারের সময় যেরকম বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে তখন একরকম। মানে আমাদের মনের মধ্যে কিন্তু বিপুলভাবে একটা প্রভাব অনুভবে আমাদের নাড়া দেয়। সুতরাং এই বর্ষার সাথে, এই জন্য আমার মনে হয় কোনো গীতকবি বা কোনো কবি সাহিত্যিক বলতেই পারবেন না যে তিনি প্রভাবিত হননি বা প্রভাব ফেলেননি তার জীবনে। আমরা যারা শিল্পী বা শিল্পী নয়, তাদের মনেও কিন্তু প্রভাব দেখবেন। এই প্রজন্মের ছেলে মেয়ে, আমার ছোট ছেলে, ও মাত্র 11 বছর, এইবার ও বৃষ্টিতেও ভিজবেই, কারণ এবারে তাপটা একটু বেশি, এবং কিভাবে কত মানে ছলে বলে সে শুধু সুযোগ খোঁজে কখন। আমি বলি বৃষ্টিটা এখনো সেরকম ভিজবার মতো বৃষ্টি হয়নি, কারণ যাবে হয়তো একটু শুকোবে, অল্প ভিজবে, পুরোটা ভিজবে না, ওই ভিজেও মন ভরবে না, ভিজেও মন ভরবে না। তো এইবারের বৃষ্টিটা কেমন একটু কার্পণ্যতাই এখনো আছে, আমি জানি না কবে আমাদের একদম। এবং সেই বৃষ্টিবিহীন বৈশাখী দিনের পরেই বর্ষাটা যখন আসে, আরো বিশেষ করে মানুষের কাছে আলাদা একটা প্রভাব ফেলে। রিচার্ড কিশোর কাছে একটু শুনবো, এই বর্ষা ঋতু আপনাকে কিভাবে প্রভাবিত করে? আমাদের তো জন্ম ঢাকা শহরে, প্রথম অবস্থায় ততটা বুঝতে পারিনি মানে বর্ষাকালকে এতটা ইম্পর্টেন্ট। তখন যে বললো যে পুকুরে ঝাঁপ দেওয়া, বৃষ্টিতে ভেজা, আমচুরি করা, এগুলো ঢাকা শহরে আমরা তেজগাঁ এলাকায় করেছি ছোট সময়। কিন্তু পরবর্তী সময় যখন মিউজিশিয়ান হয়ে গেলাম আমি, রেজওয়ানা চৌধুরী বন্যা যখন কলকাতা থেকে ঢাকায় আসলো, তখন ওনার সঙ্গে আমার বাজানো শুরু হলো, এবং তখন থেকে রবীন্দ্রনাথকে চিনি। এবং রবীন্দ্রনাথ আমার মনে হয় বাঙালিদের একটা টেক্সট বুক। হ্যাঁ, মানে হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট বাংলা, রবীন্দ্রনাথ কাছে একটু জানলেই বোঝা যাবে। তো বন্যাদির প্রত্যেকটা গান গাওয়ার আগে
এবং পরে কিছু বক্তব্য রাখে, হ্যাঁ, সেই গানটা সম্পর্কে কবে লেখা হয়েছে, কীরকম পরিবেশ, তখন থেকেই আমি আস্তে আস্তে উৎসাহিত হওয়া শুরু করলাম। তারপর দেখলাম যে মানে সবগুলা রীতির মধ্যেই তো রবীন্দ্রনাথ কিছু না কিছু লিখেছেন, বর্ষাটা স্পেশালি অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে একবার পড়লেই বোঝা যায় যে আজ থেকে 50, 100, 150 বছর আগে আমাদের বাংলাদেশটা কত সুন্দর ছিল, এবং বর্ষাকালেই কিন্তু সেই বিউটিটা একদম চোখে ধরা পড়ে। তখন থেকেই মানে মনের মধ্যে পাতাগুলো যেমন সজীব হয়ে যায়, আমাদের মনটাও তেমনি সজীব হয়ে যায়। এবং গীতবিতানের প্রথম বর্ষা নিয়ে লেখা বোধহয় এসো শ্যামল ও সুন্দর। জি, আমি আবার একটু প্রকৃতির দিকে যদি তাকাই, দেখা যায় ফুলে ফুলে কদম গাছটাও ভরে ওঠে এবং অন্যান্য অনেক ফুল ফোটে। তো সেই কদম নিয়ে আমাদের একটি গানও রয়েছে রবীন্দ্রনাথের। আজিজুর রহমান তুহিন, আপনার কাছ থেকে যদি গানটা আমরা এখন একটু শুনতে চাই। আমি বাজিয়ে দিব তুহিন ভাই। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল, এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের লাবণে ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, বহিতবে সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। তো চমৎকার, এবং আমার মনে হয় প্রতিটা প্রেমিক মনকে নাড়া দিয়ে গেল গানটা। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, এই বর্ষার গান শুনবো, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আমরা বর্ষা বন্দনা করছি, বর্ষার গান শুনছি। অনিমা রায়, আপনার কাছ থেকে শুনবো যে এই যে আমরা জানি যে রবি ঠাকুর এ বাংলায় এসেই কিন্তু বর্ষাটাকে প্রকৃত রূপে উপভোগ করেছেন, এবং তার কাছ থেকে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর লেখা পেয়েছি। এই প্রসঙ্গে একটু শুনি। আসলে আমাদের বাংলাদেশটায় যেভাবে মানে অপরূপ সৌন্দর্য রূপে সেজে ওঠে বর্ষায়, তেমনটা আসলে কলকাতায় নয়, তবে শান্তিনিকেতনে বটে। শান্তিনিকেতন লাল মাটি, তো সেই লাল মাটির মধ্যে বৃষ্টির একটা অন্যরকম
তুহিন ভাইরা খুব ভালো করে জানেন, আমি 2-1 বার বর্ষায় থাকবার সুযোগ হয়েছে। অন্যরকম এক সন্ধ্যা না, যখন ঝড় একদম একদম টানা চলতেই থাকে। তবে এবার বাংলার বর্ষার রূপটা অন্যরকম, অনেক সুন্দর আমার কাছে মনে, কারণ আমাদের নদী সাথে মানে সবুজ আর আকাশ, এই তিনের সমন্বয় একটু অপরূপ। আর ওই যে পুকুর ঘাটে যখন জলটা খানিকটা বাড়ির উঠোনের কাছাকাছি চলে আসে, মায়েরা সন্তানদের নিয়ে যে ঘাটলা পাড়ে যায়, পরে হাঁস, মানে এই প্রকৃতির মধ্যে যে একটা আমূল পরিবর্তন আসে বর্ষায়। আবার বৃষ্টির পানি যখন বর্ষার জলের উপরে পড়ে, তার যে একটি রূপ, ওই যে ওখানে দেখেন যে কলা পাতার এই দৃশ্য, আমার মনে হয় আমাদের বাংলাদেশের মধ্যে এরকম দৃশ্য পাওয়া যায় যে বাচ্চারা মানে কচু পাতা দেয়, বৃষ্টি এলে কচু পাতা দিয়ে সেটা আটকাবার চেষ্টা করে বা ছাতার মতো ব্যবহার করে। সুতরাং এই দৃশ্য দেখলে মানে যে কোনো মানুষই ভাবুক হবে। আর তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। বোটে যখন বর্ষাকালে কিন্তু তিনি চলে আসতেন, যেহেতু তখন নদীমাতৃক এবং নদীগুলো তখন জলে ভরে ওঠে, তখন বোটে করে এপার বাংলায় যখন থাকতেন বোটেই থাকতেন, কারণ সেই পরিবেশটা তার অনুকূলে ছিল। জমিদার বাড়ির থাকার থেকে ওইখানটাতে তিনি প্রাসঙ্গিক বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং ওই বোটে বসেই লেখালেখির কাজটাও করতেন। সুতরাং রবীন্দ্রনাথকে প্রকৃত রবীন্দ্রনাথ হিসেবে আমরা পেয়েছি আসলে এই বর্ষার কারণেই আমার মনে হয়, যেহেতু তিনি বর্ষাতেই এখানে আসতেন এবং যতটা না তিনি এই বাংলায় বসে লিখেছেন তার থেকে আমার মনে হয় নিজেকে পূর্ণ করে নিয়ে তিনি এখানে আসলে এইখানে রূপটা মানে আমার বলা যায় এই বর্ষার সৃষ্টিটা কিন্তু এখানে নয় খুব বেশি না, বরং যদি আমরা বলি যে এই যে আরো কম বয়সে যখন ওই যে চন্দননগরের মোরান সাহেবের বাড়ি, যেই ওইখানে কিছু গান, ওইখানে অবশ্য ওগুলো অবশ্য পদাবলী যেগুলো, আমরা জানি যে 115টি বর্ষা নিয়ে করেছেন এবং শুরু করেছেন ভিন্ন ভাষার, শুরুই তো করেছেন বর্ষা দিয়ে। কেন বলছি যে মানে 16 বছর বয়সে লেখা হচ্ছে ওই গানটা, গানে কুসুম কুঞ্জম আছে। তো ওই সময়ে একটা ব্যাপার ছিল, আর এখানে এসে কিন্তু বর্ষার রূপটা দেখা, এটাকে গ্রহণ করা। গান যে খুব বেশি বর্ষার এখানে তেমন কিন্তু না, ওটা হয়েছে একেবারেই শান্তিনিকেতনে গিয়ে এই স্মৃতি মিলিয়ে, এবং তখন ঋদ্ধ হয়েছেন, পরিপূর্ণ হয়ে গেছেন। আসলে কবি মন তো কখন মানে কিভাবে প্রভাবিত করবে তিনি পরিপূর্ণ করে নিয়ে গেছেন এপার বাংলা থেকে, আর ওখানটায় গিয়ে তিনি রচনা, কখন আসলে খর তাপেও কিন্তু বর্ষার গান লেখা যায়, একজন কবির পক্ষেই সেটা সম্ভব। আর তিনি তো রবীন্দ্রনাথ, এখানে থেকে আমার মনে হয় তিনি নিজেকে পূর্ণ করেছেন, আর সমগ্র বিশ্বব্যাপী ঘুরেছেন, সাথে কল্পনা করেছেন। আর তবে এপার বাংলার ভীষণ একটা প্রভাব রয়েছে রবীন্দ্রনাথের মনে, সামগ্রিকভাবে প্রকৃতির যে পরিবর্তনগুলো আমাদের এখানে যেভাবে ধরা দেয়, আমার মনে হয় কলকাতায় এভাবে ধরা দেয়, এত ঘন ঘন আকাশের রূপ পরিবর্তনটা এখানেই সম্ভব। আমরা ব্রজবলি ভাষা প্রসঙ্গে আসলাম, আমরা সেখান থেকে একটি গান শুনতে চাই, তার সুর করা। আমি বলছিলাম যে শুধুমাত্র না, সব কবি বর্ষার গান লিখেছেন। একটা বিদ্যাপতির গান যেটা রবীন্দ্রনাথের সুর করা, ওটাই গান, কারণ বর্ষার গান আর যেগুলো বিদ্যাপতি জানি সেগুলো বর্ষার না। ধরো একটু ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির ভরা বাদর মহাভাদর ঝঞ্ঝঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি ভরি খান্তিয়া কান্ত পাহুন বিরহ দারুণ সঘন খর শর হন্তিয়া কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া ময়ূর নাচত ময়ূর নাচত ময়ূর নাচত মাতিয়া মত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাवत छातिया।
তিমির দিঘ ভরি ঘোর যামিনী হাথির বিজুরিকা পাতিয়া विद्यापति कहे कैसे गोमायावी हरि बिने दिन रातिया भरा बादर महाभादर। চমৎকার, এবং গানের ভাষাগুলো এত মিষ্টি, আর ব্রজবুলি ভাষা, ভাষার যে শব্দগত বিষয়গুলো, ভাষা ভিন্ন হওয়াতেও আমাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হয়নি, তাই না? একটা তো ভাষাটা, রবীন্দ্রনাথের ছেলেবেলা রবীন্দ্রনাথ নাকি খুব গীতগোবিন্দ পড়তেন, মানে বৈষ্ণব পদাবলী সাহিত্য পড়তেন, এবং ওনার জীবনস্মৃতি উনি স্পষ্ট করেই বলেছেন যে বুঝতাম না, কিন্তু এই শব্দ ঝংকার, মানে কবিতার যে অ্যালিটারেশনগুলো, অনুপ্রাসগুলো, সেগুলি উনি খুব মুগ্ধ হয়ে করতেন, কিন্তু খুব যে বুঝতেন ওরকম উনিও বলেননি। আমাদের ভিন্ন লেখনির কথা আসলো, ভিন্ন লেখকের কাছ থেকে আমরা আসলাম যখন, ওই আমাদের যে অতুল প্রসাদের একটি গান রয়েছে, আমরা ওখান থেকে শুনবো। তার আগে রিচার্ড কিশোরের কাছ থেকে একটু শুনি যে আপনি তো ঢাকায় বললেন যে বড় হয়েছেন, গ্রামে নিশ্চয়ই যাওয়া হয়েছে, তো এই দুই জায়গার বর্ষা আসার এগুলি কেমন, পার্থক্যটা কেমন মনে হয়? ঢাকার বর্ষাটা ছিল একটু অন্য ধরনের। আমাদের তখন তেজগাঁ এলাকায় ম্যাক্সিমাম বাসাগুলো কিন্তু টিন শেডের বাসা ছিল। সো বৃষ্টির দিনে যে সাউন্ডটা আমরা পাই, যেটা এখন মানে অনেক চেষ্টা করে পাওয়া সম্ভব না, যে টিনের চালের মধ্যে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন একটা সাউন্ড হয়, সেইটা মিস করি খুব। কিন্তু গ্রামের যেটা, গ্রামের বর্ষাটা এরকম, যে আমরা ছবিতে দেখছি যে ছোটো ছোটো নৌকা বা কোষা, এগুলো যখন ধান ক্ষেত, মানে ধান কাটা হয়ে গেছে, তারপর ঘাস টাস হয়ে থাকে, সেখান দিয়ে যখন নৌকাটা যায় না, তখন ওই পাতাগুলো নৌকার সাথে ঘষা খায়, পানি এবং সেই পাতার ঘষা, একটা সাউন্ড, যেগুলো এখন মিস করি, খুব পাই না। আমি যেহেতু মিউজিশিয়ান, সাউন্ডটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো পরিবেশে শব্দটাকে আপনি ভালোভাবে লক্ষ্য করেন। থ্যাংক ইউ এরকম সুন্দর একটা প্রশ্ন করার জন্য। জি, অনিমার কাছ থেকে আমরা অতুল প্রসাদের গানটা শুনতে চাই। আমি তো কেরানীগঞ্জের মেয়ে, মানে ঢাকাতে বড় হওয়া, কিন্তু আমার মনে আছে যখন বাড়ি যেতাম এই বর্ষাকালে, ঝড় এলে তো আম গাছের আমগুলো পড়তে থাকে, এই যে টিনের চালের বৃষ্টির সাথে সাথে টপাটপ আম পড়ার যে শব্দ, এবং আমার মনে আছে ভোরবেলা আমরা বসে থাকতাম কখন একটু একটু সূর্যের আলো বেরোবে, তখন আমরা এই কাদা, এরকম হাঁটু পর্যন্ত কাদা, ওখানে আমরা আম, মানে আমার কাছে, আমি শহরে বড় হলেও আমি গ্রামের সকল স্মৃতি আমার কাছে, এবং ওই আম, তারপরে আমের ভর্তা করে খাওয়া আম গাছ তলাতে সেই বৃষ্টির পরে, মানে অদ্ভুত সেই স্মৃতিগুলো, ওই এই মজাগুলো আসলে শহরের জীবন থেকে হয়তো পাওয়া যায় না। তবে আমার মনে হয় এখনকার বাবা মারা অনেক সচেতন, বর্ষাটা এলে তাদের ছেলে মেয়েদের নিয়ে গ্রামে যায়, এখন অনেক যায়। এই প্রকৃতির সাথে বেঁধে রাখার মধ্যে একটি অনেক ইতিবাচক দিক রয়েছে, যে কল্পনাপ্রবণ হয়ে যাওয়া ছেলে মেয়েদের মধ্যে, যে প্রকৃতির সাথে বেঁধে রাখার মধ্যে দিয়ে তাদের যে কল্পনা রাজ্যে বাস করানো মানেই হচ্ছে তাদের জীবনে শান্তির একটি পথ তৈরি করে দেওয়া। বেশি বেশি করে আরো নিয়ে যেতে হবে এখনকার এই যন্ত্র নির্ভর জীবন থেকে। আমি কিন্তু এখনো পর্যন্ত সেই আনন্দ, আমি মনে হয় আমার জীবনে ভোরবেলায় একটু একটু সূর্যের আলো আসছে, আর আমরা যে কাদা, হাঁটু কাদার মধ্যে আম কুড়াচ্ছি, সেই আম মনে হচ্ছে এক একটা হীরকখণ্ড আর কি, এবং নিয়ে এসে সেটা তখন ভর্তা করে খাওয়া। আমাদের বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আমরা গানটি শুনবো। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা আরো বর্ষা সম্পর্কে শুনবো, গান শুনবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আমরা যে প্রসঙ্গ ছিলাম, আমরা বলছিলাম যে শুধু রবীন্দ্রনাথ বা নজরুল নয়, অন্যান্য অনেক কবি সাহিত্যিকই বর্ষা নিয়ে গান করেছেন, লিখেছেন। সেখান থেকে আমরা একটি শুনতে চাই। অনিমা, খুব প্রিয় একটি গান আমার মনে হয়, এই গানটি প্রায় সবারই ভালো লাগে, এর মধ্যে অনেক অনেক বিরহ জড়িত। বন্ধুয়া নীদ নাহে আঁখে পাতে, আমিও
একাকী আজি বাদল রাতে, নিদ নাহি আঁখে পাতে। ডাকিছে দাদুরে মিলনতে আসে, ঝিলনি ডাকিছে উল্লাসে। ডাকিছে দাদুরে মিলনতে আসে, ঝিলনি ডাকিছে উল্লাসে। পল্লীর মধু বিরহে বধুরে, মধুর মিলনে সম্ভাষে। আমার যে সাত বরষা রাত, আমার যে সাত বরষা রাত, কাটাই নাথের সাথে, নিদ নাহি আঁখে পাতে। গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছায়া। এসো হে আমার বাদলের বন্ধু চাতকে আছে চাহিয়া। গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া। এসো হে আমার বাদলের বন্ধু চাতকে আছে চাহিয়া। কাঁদেছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কোন অভিমানে নিঠুর নাথ, এখনো আমারে ত্যাগিয়া। হে জীবন ভার হয়েছে অবহ, হে জীবন ভার হয়েছে অবহ, সপিব তোমার হাতে। নিদ নাহি আঁখে পাতে। আমিও একাকী, তুমিও একাকী, আজি বাদল রাতে, নিদ নাহি আঁখে পাতে। আহা, একদম মন প্রাণ ভরে গেল। আর হচ্ছে আমরা যদি দেখতে পাই যে প্রশান্তি বা উল্লাস যে বিষয়গুলো আসলো, প্রেম বিরহ, সাথে সাথে কিন্তু একরকম আলস্য বা এই ধরনের বিষয়ও তৈরি হয় আষাঢ়ের সময়। আজিজুর রহমান তুহিন এই বিষয়টি নিয়ে শুনি। একই গানে যেমন আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, এটার শুধুমাত্র ছন্দ আর একটা ওয়ার্ড চেঞ্জ, একটা ওয়ার্ড চেঞ্জ, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে। এটাতে যেমন বৃষ্টিতে ভিজছি ঝমঝম বস, আবার আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, শুধুমাত্র সুরটা, ছন্দটা চেঞ্জ, সুরটা চেঞ্জ। পুরো গানের কথার যে মানে অর্থটা পাল্টে যায়। একটা বর্ষার উল্লাস উচ্ছ্বাস, আরেকটা নিরবচ্ছিন্ন ঝরঝরে বৃষ্টির, বৃষ্টি পড়ছে পড়ছে পড়ছে, একা বসে থাকার রূপটা। এটা একদম ঠিক যে বর্ষার দুটি রূপই আসলে আমাদের কাছে, যেমন মোড়ো মোড়ো মেঘের সঙ্গী না, মনে হচ্ছে একদম বাতাসের মধ্যে পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে না, মনে হয় আমার মনটাও ঠিক পাতার সাথে, ঝরা পাতার সাথে উড়ে যাচ্ছে এরকম। মানে রবীন্দ্রনাথের গানই মানে তো চিত্রকল্প, চিত্রটা দেখে দেয় আসলে, সেইটাই আর কি আমার কাছে খুব
যে গানের প্রসঙ্গ ছাড়াও যদি আমরা থাকে গানের প্রসঙ্গ ছাড়াও যদি আমরা বলি যে বলা হয় যে আলস্য বা এই সময়গুলোতে কিন্তু আমরা এক ধরনের শৈল্পিক বিষয়ও পেয়ে থাকি, নকশি কাঁথা তৈরি করার যে বিষয়গুলো আলস্যে ভরা, সেই প্রসঙ্গে একটু শুনতে চাই। এই সময়টাতেই সবাই ওই যে যেহেতু বাইরে বৃষ্টি কাজ করবার মতো তেমন, এবং শুধু একটা খিচুড়ি, ডালে চালে খিচুড়ি, প্রোটিন সবকিছু পাওয়া যাচ্ছে খিচুড়ির মধ্যে, অনেক রান্না বান্নার সেই আয়োজন, কারণ রাঁধতে গেলেও তো সেই উপসর্গ লাগবে, তাই বৃষ্টির মধ্যে উপসর্গগুলো পাবো কোথায়? সুতরাং একটু পাত্র যার মধ্যে সকল উপকরণ রয়েছে, চাহিদাও মিটবে এবং প্রোটিনের চাহিদা সবকিছু মিলিয়ে একটা খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে তারপরে কাঁথা শিলতে বসে, কারণ বাইরে যাওয়ার তো উপায় নেই। এটার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের তো হচ্ছে গ্রিন ডেল্টাটা বলে যে ভাটি এলাকা, তো একটা বিশেষ অংশ থাকে কিন্তু বর্ষার সময় পানির নিচে থাকে, তো ওই সময়টা কিছু করার থাকে না, একদম কোনো কাজ তো নেই। আর এক ফসলি জমি তখন ছিল, এখন তো 3 ফসলি জমি। তখন এটা আমাদের দেশের যে মানুষের যে কবি মনস্কতা, কাব্যময়তা এবং শৈল্পিক যে সেইটার প্রকাশটা কিন্তু হয় এই বর্ষা ঋতুতে। একদম গল্পগুলো সব নকশি, তখনই গান বাজনা হয়, তখনই বাউল গান শোনা হয়, তখনই মানে এটা, এবং লাগাতার বৃষ্টি হয় সময় আসলেই কোনো কিছু করার থাকে না, হয় এবং ডুবে থাকে সব ক্ষেত খাবার ডুবে থাকে, তখন তো কিছু করার নেই। এই আর কি এই সময় শীতল পাটিও মনে অনেক, তাই না? শীতল পাটিটা আর্টিস্টিক যে বিষয়গুলো এই সময় আমার মনে হয় পেইন্টাররা ওই সময় খুব সক্রিয় হয়ে ওঠে না, ছবি আঁকা, তাই না? বৃষ্টি পড়লে একদম, এবং ফটোগ্রাফি, এই সময় ফটোগ্রাফি তো কত অসাধারণ সব ফটোগ্রাফিও বেরিয়ে আসে এরকম সময়। সুতরাং শিল্পী মন আমার মনে একদম জাগ্রত রূপে সজাগ হয়ে ওঠে এই বর্ষা এলে। একদমই তাই। আমরা কথা শুনতে শুনতে আবারও আমাদের কিন্তু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক আমরা বিরহের গান শুনলাম, এবার একটু আনন্দের গান শুনতে চাই। বৃষ্টির কোনটি শুনছি? ওটাই করে যেটা আমরা বলছিলাম যে শুধুমাত্র সুর পরিবর্তন করে যে পুরো মুডটা পাল্টে যায়, পরবর্তী সুরটা আমরা এটাই করি, বরং মানে আনন্দের সুরটাই করি। আচ্ছা, বি ফ্ল্যাট নাকি বি ফ্ল্যাট? ওকে। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায় এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায় ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, মেঘমালারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমালারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনু হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মনু চায় মনু হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মনু চায় হৃদয় ঝরাতে কালো চিরঋণে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে।
বাহ, মন হারিয়ে গেল, মন হারাবার বেলা। একদমই তাই। আর আমাদের দেখি যে বর্ষা যতটা আমাদের জন্য রোমান্টিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কারো কারোর জন্য কিন্তু দুর্ভোগও হয়ে থাকে। সেই বিষয়টি নিয়ে একটু শুনি প্রথমে আজিজুর রহমান। হ্যাঁ, অতি বর্ষা তো দুর্ভোগের একদম আমাদের ইয়ের জন্য, কৃষকদের জন্য। আর যেটা টানা বর্ষণ, যেটা সেটা আমি বলি, আমি যেখানে থাকি আমার বাসার সামনে রাস্তাটা ফাঁকা, আমি ফুলা রোডে থাকি ইউনিভার্সিটি, তো ওখানে এই বর্ষার সময়ে সব ছেলেমেয়েরা ভেজে, যেটা বলছে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। কিন্তু একই সাথে আমি পাশাপাশি আরেকটা দৃশ্য দেখি যে রিক্সা চালাচ্ছেন যারা, তারা কিন্তু চুপচাপ বসে থাকে, ওই সময় কোনো কাজ তাদের নেই। যখন টানা বর্ষণ হয়, দুটো ছবি একসাথে দেখা যায়, একটা উচ্ছ্বাসের, একটা ওই মানুষগুলোর জন্য দুঃখের। কাজেই বর্ষা সবসময় যে সুখের এমন তো না। একদম, যা ট্রেন করে থাকে যারা রাস্তার পাশে, পথের ধারে, আমি শুধু ভাবি তারা তখন কোথায় যায়। মানে বর্ষা যখন ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যেমন অল্পক্ষণের জন্য জল জমে গেলে কিভাবে বাড়ি ফিরবো, হাতে হয়তো স্যান্ডেলটা নিয়ে কোনো ক্রমে, যদি গাড়ি না থাকে সাথে, কিন্তু বাকি যাদের ঘর বাড়ি সবই পথে, তারা কোথায় যায়? এটা যখন ভাবি তখন এই যে বর্ষার যে আনন্দের এই যে ঝড়ো ঝড়ো মনোহারাবার বেলা, তখন খানিকটা একটু স্থিমিত হই, কারণ এর সংখ্যা তো আমাদের এই বাংলায় কম নয়। সুতরাং আমাদের কিন্তু কমেন্টে অনেকেই গান শুনবার ইচ্ছা প্রকাশ করেছে। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ শাখা বন্ধু, এই গানটাকে একটু ছোট করে শোনানো যায় অল্প করে? নিশ্চয়ই, দিন ভাই শোনান। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার আকাশ কাঁদে হতাশ, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে চমৎকার। এবং এত এত দরদ দিয়ে দুজনই গাইলেন, ভীষণভাবে শিহরিত হচ্ছিলাম গানটি শুনে। আমাদের সময় একদমই শেষ। আমরা আরো একটি গান অল্প করে শুনতে চাই, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আচ্ছা, আমি একটা গান গাইতে চাইছিলাম, আমরা তখন কথা বলছিলাম যে গানটা খুলে মনে হচ্ছে এটা পড়লে পাঠ করলে ভালো লাগতো। জি জি, আমরা ওভাবেই তাহলে করি। আমাদের সময় শেষ, আমি বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। বর্ষা আপনাদের জীবনে সজীবতায় ভরিয়ে তুলুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আমরা গান দিয়ে শেষ করছি। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়।
কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজন